প্রিয় দর্শক, আজকে যেটা আমরা করলাম, ধানগুলাকে সরাই দিচ্ছি যাতে করে সূর্যের আলো এবং বাতাস পায় এবং মাছগুলা যাতে করে চলাচল করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে মাছের আপডেট দেব, যেটা আসলে আমাদের মাছ কেন ভাসতেছে, আসলে মাছের কি সমস্যা হয়েছে। ধান খেতে মাছ চাষের যেটা সমস্যা, সেটা হলো আমাদের ধানগুলো এত পরিমাণ গাছ হয়েছিল যে ভিতরে আসলে অক্সিজেন চলাচল অত্যন্ত কঠিন হয়েছিল। আসলে ভিডিওর মাধ্যমে আমরা অনেক পরামর্শও পাই, অনেক পরামর্শ আপনাদেরকে দিতে পারি। অনেক ভাই কমেন্টে ফোনের মাধ্যমে জানাছেন যে সূর্যের আলো আসলে না পড়ার কারণে মাছগুলা ভাসতেছে। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্ত কোনো না কোনো চিন্তাধারা নিয়ে আপনাদেরকে যে সমস্যাগুলো আমাদের হয়, সেই সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও সমস্যার সমাধান হয়, আমাদেরও কিছু সমস্যার সমাধান হয়। প্রতিনিয়ত যদি আমরা আমাদের মত বিনিময় করি, তাহলে প্রতিনিয়ত কৃষির একটা না একটা আপডেট আমরা আমাদের তথ্যগুলা দিয়ে আমরা কিন্তু পাই। প্রিয় দর্শক, আজকে যেটা আমরা করলাম, ধানগুলাকে সরাই দিচ্ছি যাতে করে সূর্যের আলো এবং বাতাস পায় এবং মাছগুলা যাতে করে চলাচল করতে পারে। প্রতিনিয়ত আমাদের মাছের অক্সিজেনের ঘাটতি হচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা যেভাবে মাছ করলে আমরা একটা ভালো রেজাল্ট ধান খেতে পাবো। ধানে ইনশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং মাছে যাতে করে আমরা আপনাদেরকে একটা সুন্দর তথ্য দিতে পারি। মাছ এমন একটা জিনিস, এটা অক্সিজেনের একটু ঘাটতি হলেই এরা অনেক সমস্যা পড়ে, কারণ পানির উপরই নির্ভরশীল। যারা ধান খেতে মাছ চাষ করবেন, অনেকেরাই আল্লাহর রহমতে আগ্রহ প্রকাশ করেন বা অনেকেরাই মাছ চাষ করেন। আমি তাদেরকে বলবো, আপনারা অবশ্যই এরকম ধান গুলাতে যদি মাছ দিয়ে থাকেন, তাদের যদি এরকম ভাসে, তাহলে এরকম ধানগুলো আপনারা সরাই দিয়ে যাতে করে আলো পড়ে এবং বাতাস চলাচল করে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ একটা ভালো পারফরমেন্স পাবেন। এইদিকে আসুন প্রিয় দর্শক, দেখা যাক আমরা কিভাবে ধানগুলা ফাঁকা করে দিছি। প্রিয় দর্শক, এখন কিন্তু মাছগুলো আপনারা এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম ভাসছিল। এখন কিন্তু দেখেন আপনারা, আমাদের মাছগুলা কিন্তু ভাসে নাই, একটি মাছও ভাসে নাই। আমরা যখন এই লাইনগুলা ক্লিয়ার করে দিলাম, তখন কিন্তু মাছগুলা নিচ দিয়ে বেড়াচ্ছে। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, এত মাছ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায়। এখন কিন্তু মাছগুলা আর ভাসতেছে না এবং সুন্দরভাবে চলাচল করতেছে আলহামদুলিল্লাহ। আমরা এই ধানগুলাতেও ইনশাল্লাহ কালকে হয়তো করে দিব। ধান এখন হয়ে গেছে মোটামুটি, পাকের সিট আসছে। এখন ইনশাল্লাহ আর ক্ষতি হবে না ধানগুলা হালাই দিলে। আসলে ধান এবং মাছ একত্রে নিতে গেলে একটা না একটা একটু কিছু তো সমস্যা থাকবেই, কারণ বহুমুখী যে কোনো জিনিস একসঙ্গে করতে গেলে একটার একটু ঝামেলা হয়। হয়তো একটু ধানগুলা হালে দিলে খারাপ দেখা যাচ্ছে, কিন্তু আমি তো শুধু ধানের উপর ডিপেন্ড নয়, আমি মাছের উপরও ডিপেন্ড, তাহলে একটু ক্ষতি হতেই পারে। প্রিয় দর্শক, আজ ছিল এই আপনাদের তথ্য দেওয়া। আমরা চাই শুধু ধান এবং মাছ নিয়েই নয়, আরও কিছু সাথী ফসল দিয়ে আমাদের কৃষির অত্যন্ত দুর্দিন। আজকে কৃষি পণ্য উৎপাদন করতে যে ম্যাটেরিয়ালগুলা লাগে, যে খাদ্যগুলা লাগে, সেটার দাম আকাশ ছোঁয়া, কিন্তু আমাদের উৎপাদিত পণ্যের দাম কতটুকু আপনারা পাচ্ছেন সকলে অবগত। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগুলাকে সমাধান করতে যা বিভিন্ন টেকনোলজি আমরা ব্যবহার করি। আমি কাউকে দোষবো না, কারণ আমাদের কপাল, আমাদের দেশে যেটা উৎপাদন হয় সেটা বাহির দেশ থেকে আমদানি করা হয়, আর যেটা শর্ট পড়ে, বেশি হয়, সেটা আমাদের কৃষকের উপরেই কি পড়ে। আমরা কৃষক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যত কষ্টই পাই, যত আঘাতে পাই, যতই রোদ বৃষ্টিতে ভিজি, আমরা চাই আপনাদের একটু হলেও কৃষিতে সহযোগিতা করে আপনারা যেন আমাদের কৃষি পণ্য ভোগ করতে পারেন। অক্লান্ত পরিশ্রমের প্রতিটা কৃষি পণ্য, তাই কিছুই না করলে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি এবং দিন রাত পরিশ্রম করে আপনাদের মুখে আমাদের খাদ্য, আমাদের পণ্য, আমাদের দেশের ইজ্জত যেন রক্ষা করতে পারি। এ আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।